গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ মিনি ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে 4ঠা ডিসেম্বর আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো, সেই যোগাযন্ত্রই চলছে। আসলে গত বছর বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, বিএমএল অ্যাডমিট হয়, পেসমেকার বসে। সেই সময়তেই মা এই মানতটা করেছিল। পুজোটা দেওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে, কিন্তু মাঝখানে মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। 2026 ফেব্রুয়ারি মাস থেকে মা 16 দিন আইসিইউতে ছিল, সিএমআরআইতে। সেই জন্য যে মানুষটা মানত করেছে সে নিজে অসুস্থ হয়ে পড়াতে আমাদের আর কারোর মনে হয়নি পুজোটা করা হোক, কারণ উদ্যোগটা তারই ছিল। আর যতক্ষণ না সে নিজে সুস্থ হচ্ছে কি করে পুজোটা ভালো করে হবে বলো। আর মা সুস্থ হতে লেগে গেছে প্রায় 7 থেকে 8 মাস। সেই জন্যই পুজোটা একটু দেরি করেই হয়ে গেছে। কিন্তু ওই যে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। অবশেষে আজকে পুজো হচ্ছে, আর দিনটাও বেশ ভালো পড়েছে, বৃহস্পতিবার। তাই সব মিলিয়ে মিশিয়ে দিনটা সত্যিই খুব ভালো। একদিকে লক্ষ্মীবার, বৃহস্পতি, একদিকে নারায়ণের পুজো। তো মোটামুটি ঠাকুরমশাই চলে এসছে, আমাদেরও যোগাযন্ত্র অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। আর আমার মায়ের ইচ্ছে ছিল সিন্নিটা আমি করি সমস্ত, জোগাড় থেকে শুরু করে আলটিমেটলি মাখা পর্যন্ত। তাই এখন আমি সেটাই সাজিয়ে নিচ্ছি। যেহেতু এর আগে আমি কখনো সিন্নি করিনি, মানে রেডিও করিনি, তাই ঠাকুরমশাই পাশে ছিলেন, উনি যেরকম যেরকম বলছেন আমি সেরকম সেরকমই করছিলাম। আর পাশের মা ছিল সমস্ত জোগাড় করে দেওয়ার জন্য। আমার সব মাসিরা এসেছিল, ভাই বোনরা এসেছিল। আসলে সপ্তাহের মাঝখানে পড়ে গেছে তো সবার পক্ষে আসাটা সত্যি সম্ভব হয়ে উঠলো না, কারণ মাঝখানে বৃহস্পতিবার ছুটির দিন হলে হয়তো চেষ্টা করতে পারতো। এখানে আমাদের সাজানো অলমোস্ট কমপ্লিট আর গোছানো হয়ে গেছে, আর ঠাকুরমশাইও এসে গেছে অনেকক্ষণ হলো। এবার পুজো শুরু হবে। চলো, আজকের পার্টটা এইটুকুই থাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাধব মাধব